দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তানকে কোলে দেয়, দেয় না? আপনাদের স্ত্রীরা দেয় না? কথা কয় না। সন্তান কোলে দেখি বলে সামলাও, বাপের মতোই খারাপ হয়েছে, জ্বালাইয়া মারলো। কথা কন ঠিক কিনা? এরকম বলে কিনা? সন্তান খারাপ হলে বলে বাপের কিছু ছাড়েনি, বাপ একটা হারামি, ছেলে হয়েছে ডবল হারামি, বলে কিনা? আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের। আছে আছে আমার ভাইয়েরা, ও আপনার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুসা নবীকে কোলের মধ্যে নিয়া কি সুন্দর চেহারা দেখে মায়া লাগে। সুমা খাওয়ার নিয়তে যখন ফেরাউন ঠোঁট দুইটা বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, শিশুকালের থাপ্পড় খায়া ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে থাপ্পড় মারছে, এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, দূর হয়ে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাকে বলে আসিয়া আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে জবাই করি পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে এই ছেলে কি করেছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন কালে থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বুঝাবো, থাপ্পড় মারছে আমার গালে, মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। লিল্লাহে তাকবীর। কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তিরা হলো কার লোক? ফিরাউনের লোক। কার লোক? আর বনি ইসরায়েলরা মুসা নবীর লোক। কথা কি বুঝতে পারছেন? এইবার মুসা নবী যা বলতেছে, এই কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু পাতি নেতা, কামাক চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কেন? একটু নির্বিষ হয়ে গেলে তো খাইয়ে ফেলে দেবো, তোর খবর আছে। রে ভাই এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, পাবনা হাসপাতালে ভর্তি হলে কথা কেন? বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় বড় ভাই তোমাকে চিনতে পারলাম না। বিকেলে স্ত্রী দেখতে গেছে, অমুকের বাপ তোমার শরীরের অবস্থা কি? কয় মা দোয়া কর। এই সময় আল্লাহ যদি বেকায়দায় ফেলে, পাতলা পায়খানা আর বমি হলেই তো শরীরের সব শক্তি শেষ। আচ্ছা বলেন তো তখন কি শক্তি থাকে? এই জন্য বেশি ভাব নেওয়ার সুযোগ নেয়। অনেকে লাভ দিতেছে, একটু লাফালাফি কম করেন। কথা বল না, যত লাফাবেন তত মরবেন। অতীতে লাফাঝাপা করেছে যারা, বিদায় হয়েছে তারা। ভবিষ্যতেও বেশি ক্ষমতার দাপট দেখাবে যারা, বিদায় হবে তারা। এই দেশে আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেয়া হবে না। ভদ্র হন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, নিজেকে পরিবর্তন করেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া কিপ্তিকে মারছে এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার বাজান যখন কিপ্তির মৃত্যু হয়ে গেল, মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মাদারের মামলা। আল্লাহ ডেকে বলে মুসা রে, আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, আমি আর বিস্তারিত বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সাথে তার বাবার বাড়িতে যাওয়ার পরে 2টা মেয়ে যায়, বলে বাবা আমাদের বাড়িতে একটা পুরুষ মানুষ দরকার, কাজের লোক দরকার। এই ছেলেটার দেহে অনেক শক্তি আছে, শুধু তাই নয় বাবা, এই ছেলেটা অনেক ভদ্র। মারহাবা বলেন। এই ছেলেটা এত ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য চোখ 2টা তুলেও আমাদের চেহারাটা দেখে নাই। সুবহানাল্লাহ বলে। আর আমাদের চরিত্র, নারী বুড়ি হোক আর যুবতী হোক, রাস্তা দিয়ে মহিলা গেলে একবার তাকায়। কথা কয় না কে? রাগ করেছেন?
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি শুধু শানে নজুল আলোচনা করি, এত লম্বা 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। একেবারে সংক্ষিপ্ত করি আমরা এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট বলেই আমরা মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা, আপনার মুসলমান বাবাজিরা, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কখন আয়াতে কারিমা নাজিল করলেন? নবীজির সবচাইতে প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। চাচা আবু তালিব মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। 2টা মানুষ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে, প্রিয় চাচাকে হারিয়ে নবীজির মনটা বড় খারাপ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ব্যতীত হৃদয় নিয়ে তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের মানুষ বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলো। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে এতগুলো পাথর নিক্ষেপ করা হলো। পাথর মারতে মারতে নবীজির পুরোটা শরীর পাথরের ভিতরে ঢেকে গেল। নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলে, আমার ভাইয়েরা, হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলোকে সরায় ফেললাম। এরপরে নবীজির যখন হুঁশ ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ, এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী, এখন আসর নামাজের সময়। আমার নবী ডেকে বলে, যায়েদ, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ বিশ্ব নবীর শরীর মোবারক থেকে তাকায় দেখতেছেন রক্ত ঝরতেছে। সমস্ত রক্তগুলো নবীজির পায়ের ভিতরে জমাট বেঁধে গেছে। জুতা মোবারক খুলতে গিয়ে তাকায় দেখেন নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। এবার ভাইয়েরা, বিশ্বনবী নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, একবার শুধু হুকুম দেন, যে তায়েফের মানুষের আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী দুহাত তুলে আসমানের দিকে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, না চিনে ওরা আমাকে পাথর নিক্ষেপ করেছে। আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি। আল্লাহ, আপনিও তায়েফের মানুষকে মাফ করে দেন। কেমন দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কেমন দয়ার সাগর। তায়েফের মানুষকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। তায়েফ থেকে ফিরে আসার পরে 1 দিন 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে কোনো আয়াতে কারিমা নাজিল হয় না। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত পাঠ করে নবীজিকে শোনায় না। এদিকে কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে কেন শোনায় না? নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউজুবিল্লাহ। আবার কাফেররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবীর আল্লাহ কি তাকে ভুলে গেছেন? জোরে কন নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা সমালোচনা করলেন, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু সরাসরি রাসূলকে বলার ক্ষমতা সাহাবায়ে কেরামদের নাই। চতুর্দিকে যখন সমালোচনা চলতেছে, সবাই যখন সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে যে আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা কয় না, কথা কয় না। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমাকে একটু ভিতরে প্রবেশ করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ আমার রব, এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম হবে, শত নির্যাতন জুলুমের পরেও বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহর পথেই টিকে থাকতে হবে, মাথা নত করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তার দুই ধারে গাছ লাগায় না? কথা কয়, একটু আওয়াজ দেন, গাছ লাগাই কিনা? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদু, সনি, ফনি, মিথিলি, বিভিন্ন ধরনের ঘূর্ণি ঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো অনেক সময় ভেঙে যায়। কথা বলেন, যায় কিনা? আবার কিছু গাছ মজবুত শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঝড়ের মোকাবেলা করে কি করে টিকে থাকে, তার শিকড়কে আঁকড়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে চাইবেন, এই কথার উপরে যখন পাটাকে মজবুত করে রাখবেন, আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে। আমরা তো তারই প্রমাণ দেখে যাচ্ছি। কথা বলেন না কেন? খাঁটি ইমানদারেরা কখনো মাথা নত করে না। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে অনেক মানুষকে কিছুদিন আগেও ঘরে ঘুমাইতে দেয় নাই, বাচ্চারে ঘুমানো লাগছে, আত্মীয় স্বজনের বাড়িতে পালায় থাকা লাগছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে দাড়ি টুপি থাকার কারণে মিথ্যা জঙ্গির নাটক দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিম গুলো ইসলামী আন্দোলন করার কারণে সেই ইমামদেরকে বাঁকা চোখে দেখা হতো। কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলোতে দাঁড়িয়ে হক কথা বলা যাইতো না, তাফসীর মাহফিলে হক কথা বলা যাইতো না, ওরা বাধা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি তারা আছে? জোরে বলেন আছে? কোথায় গেল তাদের বাহাদুরি? কোথায় গেল ক্ষমতার চেয়ার? আল্লাহ তাআলা ভাঙতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন চেয়ারটা, ক্ষমতার চেয়ার ভেঙে দেবে, সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম নেত্রীর পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়াটা খুবই কম। আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধুমাত্র পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করে ভাত খাওয়ার ভাগ্য হয় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ হয় নাই। বলেন তো, আপনি আমি যা চেয়েছিলাম তাই কি পেয়েছি? না 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 না। আমরা চেয়েছিলাম তারা পদত্যাগ করে দেশে থাকবে না, 6 মাস 1 বছর জেল হবে, তাই তো? কিন্তু আসলে আমাদের পরিকল্পনার চাইতে উত্তম পরিকল্পনাকারী কে? ব্যাস, কথা ক্লিয়ার। আল্লাহ যেটা করবেন, বান্দার চাওয়ার চাইতে আল্লাহ বেশি করে দিবেন। কথা ঠিক না? আমরা অনেকেই বলেছিলাম বহুদিন, অনেক মানুষ আমাদেরকে বলতে, হুজুর কি দোয়া করেন আর কি ওয়াজ করেন, পরিবর্তন হয় না। আল্লাহর পরিবর্তন করতে একটু সময় নেয়, কিন্তু এমন ভাবে করবে। কথা কয় না কেন? করতে হলে একটু নির্যাতন জুলুম সহ্য করা লাগবে কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের?
একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো বাজান আমাদের রব কে? পাবনাবাসী শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে আঙ্গুলটা তুলে বলেন তো সাক্ষী দিয়ে আমাদের রব কে? আর একটু চিৎকার মেরে বলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে ডাকতে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, ও বাবা, বেশি বেশি বাবা ডাকলে বাবা রাগান্বিত হয়। অত বাবা বাবা করিস কেন? কথা কয় না। মাকে যদি ডাক দেন, মা 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 মা, মা বলে অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিল, 2 বাচ্চার বাবা হবি, মিয়া ছাড়লি না। কথা কয় না কে? ভাইকে যদি ডাক দেন, লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ও ভাই ভাই একটু দাঁড়ান, ভাই আর একবার ভাই কইলে তুলে আসার মারো। তার মানে কি বুঝলেন? হুজুর হাসানোর জন্য বললেন? বুঝি না। কেন বললাম? গভীর মনোযোগ দিয়ে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, মেজাজ গরম করে। মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইকে ভাই বলে ডাকলে ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন একটা সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন কে? সে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। এই কথা আল্লাহ কেন বললেন? কারণ আছে বাজান। আল্লাহর দুনিয়ায় বসবাস করি, আল্লাহর নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর গোলামি করি না। কথা কয় না? আমরা বড় অকৃতজ্ঞ। একটা বন্ধুকে 10 দিন চা খাওয়াইলে, একটা টি-শার্ট কিনে দিলে, একটা প্যান্ট শার্ট কিনে দিলে, 2-4 দিন একটু ঘোরাঘুরি করলে, মোবাইল নিয়ে দিলে, মোহাব্বত ভালোবাসা দেখাইলে, হঠাৎ করে বন্ধুটা যদি বিয়ে করে আর সেই বন্ধুকে যদি দাওয়াত না দেয়, যদি বলে কি ব্যাপার, তোমার না বন্ধু ছিল বল্টু, তুমি তো মন্টু, আজকে বল্টুর বিয়া, তোমারে দাওয়াত দেয় নাই মিয়া। তখন বলতেছে ওই বল্টুর কথা বলবি না, তো নিমক হারাম। আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসলাম, আমি খাইলে ওরে খাওয়াইছি, আমি গেঞ্জি নিলে ওরে নিয়ে দিছি, আমি মোবাইল কিনলে ওরে কিনে দিছি, আর ওই নিমক হারামের বিয়া আমার দাওয়াত দেয় না। 2-4 দিন খাওয়াইলে, বন্ধুত্ব করলে যদি একটু 19-20 হয়ে যায়, ডাইরেক্ট কি বলে? ও একটা নিমক হারাম, ও একটা স্বার্থপর। কারণ স্বার্থে একটু আঘাত লাগলে আমরা মানুষের বদনাম করা শুরু করি। কথা বলে ঠিক কিনা? স্বার্থ যেখানে শেষ, সেখান থেকে বদনাম শুরু। কথা বলে ঠিক কিনা? তার জীবনে যতই ভালো করেন না কেন, আপনার বিরুদ্ধে বদনাম করবে। আর মনে রাখবেন, যে আজকের বদনাম গায়, যে আপনার বিরুদ্ধে সমালোচনা করে, মনে রাখবেন একদিন ওই ব্যক্তির আপনি উপকার করেছিলেন। কথা বলে ঠিক কিনা? আপনি যার উপকার করেছিলেন, যাকে খাওয়াইছিলেন, পড়াইছিলেন, সে একদিন আপনার বদনাম করবে, কারণ আপনি তার ভালো করেছিলেন। কথায় আছে, 4 পাওয়া কুকুরের ভালো করেন, কিন্তু 2 পাওয়া মানুষের ভালো করলে এরা মনে রাখতে পারে না। অনেকের বাড়িতে কুকুর থাকে না, মিস্টার ডগ, চেনেন তো নাকি গণ? আপনি বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, আপনার বাড়ি কুকুর পাহারা দেয়, কি ভালো গোশত খাইতে দেন? একটা হাড় চেনেন না? হাড় কি বলেন আপনার? হাড় কন না হাড্ডি কন? হাড় হাড্ডি সবই কন, মাশাআল্লাহ। ওই হাড্ডিটা দাঁতের এপাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাওয়ার চেষ্টা করলেন, খাইতে পারলেন না। এপাশে নিয়েও চেষ্টা করলেন, খাইতে পারলেন না। তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে হাড্ডিটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে, বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আপনি ফেল করলে তো আমি ফেল করবো না। এইবার ওই লালু, এদিক খেয়াল করেন, ওই লালু শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়, আপনার সাথে গাদ্দারি করে না। শুধু কি তাই, অপরিচিত লোক যদি আপনার বাড়িতে প্রবেশ করে, ও তখন স্লোগান দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার কাছে যাবা, পারমিশন আছে? কথা কয় না, ও ওর ভাষায় বুঝায়। কথা কন ঠিক না? বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয়, লালু চুপ, তখন বলতেছে ভিতরে ঢোকো, দেখতেছি ঘটনাটা কি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ 2 জন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় মারবো কয়েকটা ইনজেকশন দেয়া লাগবে।
কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয়, লালু ডিস্টার্ব করিস না, যা যা সরে যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলেন। কথা কি বুঝতে পারছেন? যদি উদাহরণ দিয়ে বললাম বাজান, মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফানে তার বাড়িটা পাহারা দেয়, মালিকের সাথে কখনো গাদ্দারি করে না। কিন্তু আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদার দিক দিয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ চারটা কসম কাইটা বান্দাকে বলতেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে নিখুঁত ভাবে নির্ভেজাল ভাবে তোরে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছেন কে? হাতের জায়গায় হাত, কথা কয় না, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, এত সুন্দর করে নিপুণ কারিগর যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছেন, কথা কয় না কেন? গরু খাবার খাই মাথা নিচের দিকে নামানো লাগে, হাঁস মুরগি গরু ছাগল খাবার খাই মাথা নিচের দিকে নামাইতে হয়। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলে গোলাম এমন ডিজিটাল 2টা হাত দিলাম আর কাটা চামচের মতো লোকগুলো দিলাম, কথা কয় না কেন? হাতটা যদি আল্লাহ বাঁশের মতো সোজা করে দিত, গিটাই গিটাই ভাত যদি না দিত, কেমনে খাবার খাইতেন? এভাবে সোজা করে এভাবে তুলে খাইতেন, খাওয়া সম্ভব হইতো? কি সুন্দর একটা হাত দিয়েছে, কি সুন্দর করে তুলি আর খাই, খাইতে কোনো কষ্ট হয় না। জয়েন্টে জয়েন্টে ভাঁজ দিয়েছেন, কি সুন্দর, যেমনি ইচ্ছা তেমনি ঘুরানো যায়, বৈশাও খাওয়া যায়, দাঁড়িয়ে থেকেও খাওয়া যায়। বৈশা খাওয়া আদবি, দাঁড়িয়ে থেকে খাওয়া বেয়াদবি, কথাকে বোঝা যায়। ডান হাতে খাওয়া সভ্যতা আর বাম হাতে খাওয়া অভদ্রতা, কথা কয় না। বাম হাতে চা খাই 9টার দিকে উইটা ঘুম থেকে, মনে হয় ভদ্রলোক। এটা যদি ভদ্রলোক হয় যে ফজরের আজান শুনে মসজিদে আল্লাহকে সেজদা দিয়েছে, এটা হলো অরিজিনাল ভদ্রলোক। আর ঘুম থেকে 9টার দিকে উইটা ব্রাশ না কইরা, মুখটা না ধুইয়া, লেলপা সহ, মুখে লালা থাকে না, ওইটা সহ চা মাইরা দিতেছে সকাল 9টায়, উনি নাকি ভদ্রলোক। ওটা সিনেমার মতো ভদ্রলোক হতে পারে, সত্যিকারের ভদ্রলোক তারা ফজরে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ে যারা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা হাত কি সুন্দর বাঁকা করে দিলেন, কথা কন না কেন? নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কেমন হইতো? খাবারের কোনো প্লেট বা কোনো খাদ্য গ্রহণ করার আগে ওইটা পিছন দিকে নেওয়া লাগতো। নাক মামু চেক করে দেখতো খাবারটা খামু নাকি ফেলে দিমু, খাবারে ভেজাল আছে কিনা। নাকটা হলো কি, আপনি যখন বিদেশে যাবেন বর্ডার ক্রস করার সময় ইমিগ্রেশনের পুলিশ আছে না নাই, এই নাকটা হলো তাই। আপনার খাবারটা ভালো না মন্দ, এটা গন্ধযুক্ত ভেজাল মুক্ত কি, এই নাকটা আপনাকে প্রথমে বলে দেয়। খাবারের যে দুর্গন্ধ ছড়ায় আপনি কি দিয়ে টের পান, কথা কয় না। আল্লাহ তাআলা এই নাকটা পিঠের মাঝখানে লাগায়া দিলে কি দেহের সৌন্দর্য বাড়তো? চোখের জায়গায় চোখ। আল্লাহ তাআলা এই চোখ দুটো যদি কপালে দিত, 2টা কপালে, ফুটবল খেলতে যা মাথা যদি হিট নিতেন, 2টা চোখ ডিম্পোজ হয়ে যেত, কথা কন ঠিক কিনা? যে আল্লাহ নিপুণ ভাবে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকর্তার গোলামি করার দরকার আছে না নাই? অনেক কথা বলবো না, সংক্ষিপ্ত কথাই বুঝে নেবেন আমার ভাইয়েরা। তাহলে সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? গোলামি করব কার? সুখে থেকে আর দুঃখে থাকি প্রশংসা হবে কার? জোরে বলেন কার? সকালে প্রশংসা করব কার? দুপুরে প্রশংসা করব কার? বিকেলে প্রশংসা করব কার? সন্ধ্যায় প্রশংসা করব কার? সিনেমা হলে প্রশংসা চলবে কার? মাশাআল্লাহ, চালাক আছে আমার ভাইয়েরা। গভীর মনোযোগটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে সৃষ্টি করার পরে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই রূহের জগতে জবাব দিয়ে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। কথা বলেন। সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান সন্তান আপনার আদর্শবান হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। দেখবেন মাদ্রাসায় যারা পড়ে কি সুন্দর বৈশা পেশাব করে, কি সুন্দর আদব, কি সুন্দর ব্যবহার। বাড়িতে এসে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। কিন্তু একটা ছেলে দেখবেন স্কুলে পড়ে ক্লাস 3-তে, ব্যাগটা পেছনে ঝুলে আসে, রাস্তার মাঝে দাঁড়িয়ে পেশাব করতেছে আর লিখতেছে। যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি কোথায় পড়ো? কই প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছো, লিখতেছো, ভদ্রতা কি তোমাকে শেখানো হয় না? তখন বলতেছে হুজুর প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন মাঝে মাঝে ছাত্ররা শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়, কিন্তু মাদ্রাসার দিকে তাকায় দেখেন শিক্ষককে মারা তো দূরের কথা, আদবে বিনয়ের সহিত শিক্ষকের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ালে, আলেম বানাইলে, হাফেজ বানাইলে এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যদি সম্ভব হয় মা বাবার আলোচনার সামনে গিয়ে বলবো, কষ্ট হচ্ছে বুঝে আপনাদের। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আপনার আমার সালাত হবে না। কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পড়াতে পড়াতে রব, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথা নত করে সিজদায় চলে যায় কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যায়া সিজদায় খালি পড়তেছে সুবহান সুবহান সুবহান, আর সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বোঝা যায় খালি সুবহান 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 সুবহান, কথা কয় না, স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না নাই? রাগ করেছেন? এই যে বাবা ভেজাল আছে, রাগ করতেছেন আপনারা। আমি একটা আয়াতকে বুঝাইতে গিয়ে অনেক কথা বলা লাগবে, মন খারাপ করলে কিছুই করার নাই। কিন্তু মনে রাখবেন, লোক 50,000 থাকলেও যে ওয়াজ হবে, 5 জন থাকলে একই ওয়াজ হবে। লাইন ধরেছি, ঠেকাবো, তারপরে বাড়ি যাব। আমরা থাকলেও করবো, না থাকলেও কিছু না হোক, টাকাটা হালাল করা লাগবে নাকি? কোন এমনি বক্তাদের নিয়ে মেলার সমালোচনা, হুজুরের টাকা নেই, এসে হ্যান ত্যান, কথা কয় না। এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে হাজারো মানুষ টাকা নেবে, পয়সা নেবে, তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে না। কিন্তু আলেমদের পকেটে 2-4টা টাকা উঠলে এক হুজুর আর এক হুজুর সহ্য করে না, কথা কয় না। বছরে 10টা মাহফিলের দাওয়াত পায় না, সে লিখতেছে আমি যদি দিনের দায়ী হতে পারি জীবনে কোনোদিন টাকা চাইবো না, কথা কয় না। তো ভাই আপনার নিয়ত সই, তা আর একজন বক্তা টাকা পাচ্ছে, নিচ্ছে, দিচ্ছে মানুষ,
আচ্ছা বলেন তো, কুমুটির কাছ থেকে জোর করে কোন বক্তা টাকা নেওয়ার ক্ষমতা রাখে? কুমুটি দাওয়াত দেয় আমার উমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, এই জন্য বক্তার চাহিদা বেড়ে গেছে। আপনি স্থানীয় বড় বড় আলেম আছেন, কত মাদ্রাসার প্রিন্সিপাল আছে, তাদেরকে দাওয়াত দেন। আপনার মসজিদের ইমামকে দিয়ে যদি জুমার ফরজ নামাজ হয়, সেই ইমাম সাহেবকে প্রধান বক্তা বানায় মাহফিল হবে না? তো দোস্ত আপনার ভিতর, আপনি কিছু গাইবান্ধা যান, ঢাকা যান, আপনি এলাকার বক্তাদের মাহফিল করাবেন, এলাকার আলেমদের মূল্যায়ন করুন, দেখুন ভাইরাল বক্তাদের দাম এমনি কমে যাবে, পরে এসে ফ্রি ওয়াজ করে দিবে। রাগ করছে? মিজানুর রহমান আজারি ভাই দেশে আসছিল কয়েকদিন খালি ঘোরার জন্য, বাইরে গেছে, জানেন হাজার হাজার মানুষ চেষ্টা করছে দাওয়াত দেওয়ার জন্য, তো দোষ কার? কথা বলেন। এইভাবে উনি তো অলিগলি মাহফিল করবে না, উনি সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা বিভাগে 2-4টা করে প্রোগ্রাম করবে, মানসম্পন্ন, যেখানে সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, লোকজন বসার ক্যাপাসিটি আছে, সে জায়গায় প্রোগ্রাম দেব। আলহামদুলিল্লাহ, সুন্দর সিদ্ধান্ত, কথা বলে ঠিক না? এই জন্য আমরা কাদা সরাসরি একটু বন্ধ করি। আর মনে রাখবেন, বল মাছ চেনেন তো, পাঙ্গাস আর বলের দাম এক, কথা কয় না ভাই? তো যেই জিনিস বাজারে দাম কৃষক বাড়ে, কারণ সবাই ওইটাই চায়, এই জন্যই সমস্যা। আপনারা ভাইরাল বক্তার দাওয়াত দেওয়া বন্ধ করেন, দেখবেন ওই হুজুরেরা দাওয়াত না পাইয়া ফিরি ফিরি ওয়াজ করে বেড়াবে। এই জন্য আমাদেরও সমস্যা আছে, অমুক বক্তা আনলে লোক বেশি হবে, এ হবে সে হবে, দেখায়া দেবো আমরা একটা করছি, এরকম মনোভাব কেন? আল্লাহর খুশির জন্য প্রোগ্রাম করবেন, 50 জন শ্রোতা হলেও আলহামদুলিল্লাহ। আমরা ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেব, মনে থাকবে তো ইনশাল্লাহ? কি এইবার খুশি হয়েছেন না? এইবার অনেকে খুশি হয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মন খারাপ করবেন না। আজকে আমরা আমাদের সবচাইতে বড় ক্ষতি করতেছি। আমাদেরকে নিয়ে কোনো হিন্দু লেখে না, খ্রিস্টান লেখে না, বৌদ্ধ লেখে না, যারা ফেসবুক চালায় তারা লেখে না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, পোস্ট করে, কথা বলেন ঠিক কি না? এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আলেমদের পকেটে টাকা গেলে বাংলাদেশের কোনো হুজুর সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, মদের বার দেবে না, ওই টাকা অবৈধ পথে খরচ হবে না। আলেমদের কাছে টাকা গেলে আলেমেরা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, দ্বীনের জন্য টাকাগুলো খরচ করবে, কথা বলেন ঠিক কি না? আমি গুনাহগারকে আল্লাহ পাক সামান্য কিছু দিয়েছেন, এর মধ্যে আমি আল্লাহ তাআলার দয়া একটা মাদ্রাসা দিয়েছি, 70 জন ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই স্বপ্নগুলো আমি দেখেছি। আল্লাহ পাক যেন তার গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলুন আমিন। তাহলে মনে থাকবে, যেই হুজুর টাকা চাইবে তারা দাওয়াত দেওয়া বন্ধ করেন, কিন্তু আমাদের ভিতরে ভেজাল আছে, অমুককেই লাগবে, ওই বক্তাকেই চাই, ওই হুজুর ছাড়া মাহফিলি করব না। এই জন্য বাজান, আপনি দাওয়াতও দিবেন, সমালোচনাও করবেন। গতকালকে এক মাহফিলে ওইরকম একটা ঘটনা, মাইক ধরে বলতেছে, হুজুরকে আমরা এত টাকা দিয়ে আনছি। কথা কয় না কেন? বাবা তোমারে আনতে বলছে কে? তুমি কেন আনলে? তো এই জন্য এগুলো সমালোচনা কিন্তু খুব চলতেছে, এই জন্য একটু হালকা করে বলে দিলাম। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনি আমি মারা যাব, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে দেখার জন্য ভিড় করবে বাজার, দেখে রঙিন পোশাক খুইলা
বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায় দিব, চতুর্দিকে মশারি টাঙায় গোসল করায় দেবে। ছোট্ট সন্তান না বুঝে মার কাছে কেঁদে বলে, মা, বাবা একা একা গোসলখানায় গোসল করত, আজকে কেন আমার বাবা কথা বলে না, অন্য মানুষ কেন গোসল করায় দেয়? ছোট্ট সন্তান না বুঝে আব্বু আব্বু বলে কান্না করে। দেখেন না কত মানুষকে আমরা বিদায় দেই। 2-3 বছরের বাবা, 2-3 বছরের বাচ্চাটা বাবার লাশের খাটিয়া ধইরা কান্না করে, বাবার গালে মুখে চুমা খায়, বাবার লাশটা ধাক্কায় বলে, আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু ওঠো। বাবা নামের সেই পাখিটার ঘুম থেকে জাগ্রত হয় না। চোখের সামনে কবর আছে রে যুবক, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যাও। তুমি আমি যেদিন মারা যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, আতর সুরমা লাগায়া, চকলেটের মতো মোড়ায়া, মসজিদের খাটিয়াতে 2-4 জন বড় যাত্রী ধইরা সবাই নিয়ে যা অন্ধকার কবরে নামাবে। 3 জন মানুষ কবরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে কবরে বাঁশের বিছানা বিছায়া দেবে। বাজার বাঁশগুলো বিছায়া দেওয়ার পরে তার উপরে যখন মাটি দেবে, আমার ভাইয়েরা, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার, কোনো আলো বাতাস নাই। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। একদিন বাঁশগুলো নষ্ট হয়ে যাবে, কবরের মাটির সাথে দেখোটা মিশে যাবে। বাজার কিসের বড়াই, কিসের অহংকার, কিসের মাতবাড়ি? আপনি আমি কিছুই না, দুনিয়াটা ক্ষণিকের রে বাজান। আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, অন্ধকার কবরে যেতে হবে। সবাই আমরা পরকালের যাত্রী, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। ওই অন্ধকার কবর রাখার পরে আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। এরপরে যখন মুনকার নাকির আসবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রথম প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? রূহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জিন্দেগির পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্র আপনাকে আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? এ ভাই এ কি? এই যে 2-1 জন যে ওটা বসে 12:30 পার হয়ে গেছে। অনেকে ভাবতেছে, হুজুর বয়স এখনো অনেক আছে, কবরের ওয়াজ শুনবো না, তাই ভাবতেছেন। যুবক ছেলেটাও মারা যায় হঠাৎ করে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর বিধান মোতাবেক চলেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরে যাবে যারা, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, মার রব্বুকা। তখন তারা বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাই শোনেন, যে চাকরি করে সে তো অফিসের বসের নাম জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস জোটে, কথা বলে ঠিক না? তো যারা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ছিল, যে আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল, সে তো রবের নাম ভুলে যায় নাই। এই দুনিয়া তো রবেরই জিকির করে চলে গেছে, রবের গোলামি করে তো চলে গেছে, রবের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। যখনই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই মুমিন হাসতে হাসতে উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য গোলাম ছিল, নাফরমান ছিল, বেঈমান ছিল, আল্লাহর হুকুম মানে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, ওই বেঈমান নাফরমান ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কোনো উত্তর করতে পারবে না। কথা বলেন না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরের সওয়ালের প্রশ্নের সব কটি উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে রবের গোলামি করে কবরে যাবে যারা, শান্তিতে ঘুমাইতে পারবে তারা। কথা কয় না কেন? কিন্তু বাজানো আমার যারা দুনিয়ার জমিনের উপর হাত করে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে,
বামের মাটি ডানে চলে যাবে। ওই গুনাহগার বেঈমানদেরকে এমন ধরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন আঘাত করবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যখন সবল বাড়বে, দেহটা জ্বলে যাবে। হে বাজান, কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের মাটি তাদেরকে ছাপ দেবে। সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। কবরের সকল ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পাওয়ার দেয়, রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, ক্ষমতা পেয়ে মানুষ এতটা অন্ধ হয়ে যায়। এই পৃথিবীর জমিনে একজন জালেম স্বৈরাচারী শাসক ছিল, এর নাম ছিল ফিরাউন, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পরে উপাধি নাম হলো ফিরাউন। আমি কি কিছু একটু বলবো? রাগ করবেন না আপনারা। দেখেন, আল্লাহ তাআলা মানুষকে জিরো থেকে হিরো বানায়। হিরো থেকে জিরো বানায় কে? আবার জিরো থেকে হিরো বানায় কে? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো আল্লাহ যখন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, ক্ষমতার চেয়ারে বসে এতটা অন্ধ হয়ে যায়, আল্লাহকেই ভুলে যায়, নিজেকে রব বলে দাবি করে। এরকম একজন জালেম কাফের ফিরাউন দুনিয়ার জমিনে এসেছিল। তার জীবন থেকে সামান্য কিছু কথা যদি বলি, কষ্ট হবে। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভালো করে বোঝেন, সংক্ষিপ্ত করে বলি ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, এ ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে দেখবেন কোনো কাজ নাই, কাম নাই, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছত ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না? কথা কন না কেন? যারা নেশাদ্রব্য পান করে তারা তো সমাজের ভিআইপি সন্তান, নাকি বলেন? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়। কিছু কিছু ছেলে পেলে দেখবেন ইয়াবার টাকার জন্য মা বাবার কাছে এসে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর, সর্দি, গলা ব্যথা, কেন কিচ্ছু বোঝার দরকার নেই, টেকা দে, নইলে তোর মাথা ফাটাবো। কথা কথা টেকে। যারা নিশা করে, এরা নিশা করিয়া এসে বউরে পিটাই, মারে পিটাই। কথা কথা ঠিক কিনা? নিশা করিয়া নিজের সন্তানটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এমন পাষণ্ড বাবা আছে না নাই? যুবক, মাদক দ্রব্য পান করা যাবে না, নেশা করা যাবে না। মাদককে না বলুন, কথা কয় না। যারা নেশা দ্রব্য পান করে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, ডাল খায়, সমাজের মানুষ এদেরকে টোকাই বলে। কি বলে? এদেরকে কি সম্মান? এদেরকে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, ওয়াজ মাহফিলের বক্তা বানায়। কারণ কি? ও মাতাল। মাতাল। কথা কি বোঝা গেল? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এই সমাজে আমরাও দেখেছি মাতাল আছে না নাই? কত নেতা দেখেছি বাজান খাইতেছে। কথা কয় না? ওই যে মেয়র আতিক সাহেবকে গ্রেফতার করছে, দেখছেন আপনারা? যারা এক সময় সন্ধ্যাবেলায় ঢাকা এমপি মন্ত্রী সব এক জায়গায় হয়, কি সন্ধ্যার সময় পার্টি জমাইতো। এ কথা কন না? হাতের তালি দিয়ে ওই মেয়র আতিক সাহেব গান গাইতো। আজকে কই গেল ক্ষমতার বড়ায়? কত এমপি মন্ত্রী ছিল, কথা বলে না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা? বলতো না পালাবো না। কই আজকে আছে? কথা বুঝতেছেন আপনারা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে।
কথা ঠিক আছে? এখন অবশ্য দাড়ি উঠছে, কয়েকদিন আগে দেখলেন না, এতিম বাচ্চার মতো নিষ্পাপ শিশু দল বেঁধে হেঁটে যাচ্ছে। কথা ঠিক কি না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছি নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। কি রাগ করছেন? বড় বড় কথা বলতো স্বামী খেলা হবে খেলা হবে, এখন মাঠ পড়ে আছে, স্বামী মুসলমান নাই, দুবাই ঘুরতেছে। কথা কি ক্লিয়ার? একটু অপেক্ষা করুন। মন খারাপ করছেন মনে হয়, আমার ভাইরা এখন বেশি বাড়তে নাই। কথা কম, ক্ষমতাকে দাম্ভিকতার সাথে ব্যবহার করতে নাই। ক্ষমতা এটা আল্লাহর দেয়া নিয়ামত। যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষকে কলিজা দিয়ে মহব্বত করবে, ওই নেতার জন্য মানুষ তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। বাদশা হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন? উনি বয়স্ক মহিলাদেরকে আটা দিতেন। আটা প্রত্যেক মাসে কার্ড সিস্টেমে কি দিত? আটা দিত। এক বুড়ি মহিলা নিয়মিত মাসে মাসে আটা পায়। 2 মিনিট এই কথা বলে সামনের দিকে যাবো, কষ্ট হয়। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে খেয়াল করেন তো, ওই বুড়ি মহিলা চিন্তা করলো বাদশা তো আটা দেই, কিন্তু আটাটা এত মোটা না হয়, যদি একটু চিকন হয় তাহলে রুটিগুলো বানাইতে ভালো হয়, খাইতেও মজা লাগে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বুড়ি মহিলা অভিযোগ নিয়ে বাদশা হারুনুর রশিদের দরবারে হাজির হয়ে গেছে। বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একটা মহিলা আটা চালতেছে। এইবার বুড়ি মহিলা একজনকে জিজ্ঞাসা করলো, ওই যে বাড়ির বারান্দার ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই তো আমাদের বাদশা হারুনুর রশিদ। বুড়ি মহিলা অবাক হয়ে গেল। একটা বাদশা মানুষ, সে বাড়ির আগিনা ঘর দুয়ার ঝাড় দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা খালি ওয়াজ শোনেন, রাসূল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সেই তরবারি দিয়ে আম্মাজানদের তরকারি কেটে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। খালি ওয়াজ শোনে, জীবনে তরকারি কাটছিলেন? কথা কয় না। ঘর বাড়ি ঝাড় দিছিলেন? তো বইয়ের কাজে একটু সহযোগিতা করবেন, এতে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি পাবে। কথা কন না কেন? বউকে চাকরানি মনে করবেন না, বউকে ভালোবাসা দিবেন। কথা কন ঠিক কি না? আর মা বোনদেরকে বলে যায়, স্বামীকে গোলামের মতো ব্যবহার করবেন না। যে স্বামী, এদিক খেয়াল করেন, যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় রাখতে চায়, স্বামীকে গোলাম বানাইলে সে একজন গোলামের বউ। কথা বলে ঠিক কি না? আর স্বামীকে মাথায় তুলে যদি রাজার মতো ব্যবহার করে, সে হবে রাজার রানী। কথা বলে ঠিক কি না? পাগলিরা বোঝে না। কথা কয়, একটু নির্বিষ হয়ে গেলে স্বামীর বিরুদ্ধে বদনাম, কত উল্টাপাল্টা কথা বলে। এরকম বউ আছে না? নাই? আপনারা অবশ্য পান নাই, কারণ আপনাদের বউ সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এসব রাবিয়া বসরি। কথা ঠিক কিনা? বদনাম করে কিনা? মুখ খুলতেছেন না। কয় হুজুর নাম বললে চাকরি থাকবে না, যেটুকু ভাত রান্না করে দেয় ওটুকু আর কিসমতে ছুটবেন। রাগ করতেছেন বুঝি? আমার ভাইয়ের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মাঝে মাঝে স্ত্রীর রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন। শুক্রবারের দিন যেদিন ফ্রি থাকবেন বাড়িতে, স্ত্রীকে বলবেন যত ময়লা আবর্জনা কাপড় আছে দাও, সব ধুয়ে পরিষ্কার করে দেব। মাঝে মাঝে এইভাবে বলবেন, দেখবেন আপনার বউ যদি সত্যি আপনাকে ভালোবাসে, এই কথা শোনার পরে বলবে, শেফালির বাপ তুমি বলেছো, এতে আমি খুশি হয়েছি, আমার দেহ সুস্থ থাকতে তোমাকে কাপড় ধোয়া লাগবে না। আর বউ যদি বেশি শিয়ানা হয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে শুধুমাত্র কয়েকটা কাপড় না, ওই বাড়িতে যত কাপড় আছে আলমারিতে তোলা সব নিয়ে এসে ধোয়াইতে বাধ্য করবে। মন খারাপ করতেছে আমার ভাইয়েরা। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ি মহিলা ডেকে বলে, এই ছেলেটাকে? বলে এটা বাদশা হারুনুর রশিদের একটা সন্তান। ওই যে মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। বাদশা হারুনুর রশিদের 4 জন স্ত্রী ছিল। জোরে বলেন কয়জন? কষ্ট হচ্ছে মনে হয়। এইবার মহিলা তাকায় দেখে বাদশার বিরুদ্ধে কি অভিযোগ দেব। বাদশা তো যে আটা চালতেছে, আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়।
বুড়ি বলে বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জায়গা নাই, কারণ বাদশা আমারেও যেইটা খাওয়ায় বাদশা নিজেও সেইটা খায়। মারহাবা বলে। এটাই তো নেতা, নেতা যা খাবে জনগণকে তাই খাওয়াবে। আর আমাদের সমাজের নেতারা জনগণ ডাস্টবিনের খাবার ক্ষুধার্ত হয়ে কেড়ে কেড়ে খায়, কুকুরের সাথে খাবার ভাগাভাগি করে খায়। একটা নারী তার দেহকে বিক্রি করে 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। এরপরে ওরা ক্ষমতার চেয়ারে বড় বড় কথা বলে, আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়েছি। কথা বল না আপনারা, ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বুড়ি মহিলা চলে আসলো, বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহকে কত মোহাব্বত করতেন আর ভয় করতেন জানেন? বাদশাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বাহিরে বাহিরে ঘুরতেন। আমার ভাইয়েরা, দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় ঘটনাক্রমে বাদশাহ সেই বুড়ির বাড়ির ধার দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার বুড়ি মহিলাও তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, নেতা যদি ভালো হয় নেতাও তাহাজ্জুদ পড়বে, জনগণও তাহাজ্জুদ পড়বে। এমন নেতা দরকার যে নেতা তার ইমামতিতে মুরিদদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করবে। কথা বলেন না কেন? আমিরে জামাত গতকালকে ঢাকায় বক্তব্য দিকে থেকে চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন, আর বলেছেন এখনো অনেক জীবন্ত লাশ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। তোমাদের খবর আমরা নিতে পারি নাই, তোমরা যে কষ্ট করেছো এদেশের জনগণ কোনোদিন তা ভুলবে না। আমরা তোমাদের খোঁজ খবর ভালোভাবে নিতে পারি নাই, এই জন্য তোমরা আমাকে মাফ করে দিও। আমার ভাইরা, আমিরে জামাত চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না করেছেন, যত মানুষ সেই সমাবেশে গিয়েছেন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কাঁদতে কাঁদতে বলেছেন, দুর্দিনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, ভবিষ্যতে সহযোগিতা করবেন। এখন থেকে আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এদেশের মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য যত ধরনের কাজ করা দরকার আমরা কাজ করে যাব। কাজের বিনিময়ে আমরা কোনো বেনিফিট চাই না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। নেতা এমন মানুষকে বলে যারা নিঃস্বার্থভাবে কাজ করতে চায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলে, আল্লাহ আমাদের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আমি আমার নেতার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাদশাহ হারুনুর রশিদের হায়াত তুমি বাড়াইয়া দাও। নেতা ভালো বলে জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়া দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ জালেমের মৃত্যু দাও। কথা কয় না? নেতানিয়াহু জুলুম করে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। বলেন তো বাজান, জনগণ কি আর হায়াত কামনা করবে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য বরদোয়া করে, আল্লাহ নেতানিয়াহু এই জালেমকে তুমি ধ্বংস করে দাও। আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ মনে মনে খুশি হয়ে গেল, কারণ আপনি যদি জনগণের জন্য কাজ করেন, বাজান গোমার জনগণ কলিজা দিয়ে মোহাব্বত করবে। কথা বলেন ঠিক কি না? এইবার 2 নাম্বার দোয়া করে বলে, আল্লাহ বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সেজন্য অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। বাদশাহ চমকে উঠছে, বুড়ি কয় কি রে? এইবার বুড়ি মহিলা 3 নাম্বার দোয়া করে বলে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে বলে, বুড়ি রে 1 নাম্বার দোয়া করলি, ভালো লাগলো, হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে আমার দরবারে তোমারে জিজ্ঞাসা করব, এই দোয়াগুলো করার পিছনে কারণ কি? বুড়ি এই দোয়াগুলো কেন করেছিল আপনারা কি শুনবেন? হাত তোলেন কারা কারা শুনবেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ফিরাউন ছিল ভাবকুরে যুবক, এলাকায় কোনো কাজ কর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লিবার। সংক্ষিপ্ত করে বলতেছি, খুব দ্রুত, কষ্ট হবে আপনার। এই তরমুজের ক্ষেতের লিবারি করার পরে মিশর দেশে
গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি গোরস্থানের দারোয়ান। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, দেখে বলে বাদশাহ, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি সমস্ত মানুষের কাছে শুনেছি আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে নাই, পামের ওপরে প্রমোশন চলে। দেখেন না, খালি মুখ দেবেন আপা আপা, আসি আপা আপা আপা, কথা কয় না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজগড় বয়ে বাড় চির শান্তি শোকের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, একটু জোরে জোরে পুরুষের মতো আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদী থানার অন্তর্গত সারা থানাপাড়া বাইতুল আমান জামি মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের প্রিয় মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান খন্দকার খাইরুল বাশার সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাকসুদ আল মাসুদ আজমি
দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। বয়স কম, আলোচনা আছে দম। তরুণ মানুষ আপনাদের এলাকায় এসেছেন, গত বছরে আলোচনা রেখেছেন। এই সমাজের পরিবর্তন করতে হলে তরুণদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও কথা বলেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামে যিনি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান হাবিবি সাহেব, আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। বক্তা হয়ে মাহফিলের আয়োজন করা এটা বিশাল কষ্টের বিষয়। আমি প্রত্যেক বছর আমার মাদ্রাসার জন্য আয়োজন করি, এটা দেখি। এই জন্য আয়োজন করতে গিয়ে একা মানুষ, কোথায় কি লাগবে দৌড়ের ওপর আছে। হ্যাঁ, এলাকার ছেলে পেলে যারা সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। একা তো আয়োজন করা সম্ভব নয়, সকলের সহযোগিতা নিয়ে যে সমস্ত কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা আমার মশিউর রহমান ভাইকে সহযোগিতা করেছেন, প্রত্যেকটা যুবকের ঈমান আল্লাহ খালিদ বিন ওলীদের মতো বানায়া দেন। জোরে বলুন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা আখতারুজ্জামান বাবুল ভাই, আল্লাহ পাক যেন তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। অনেকে না বুঝে দুই একজন তুলতে চায়, আবার হাত তুলে বলে খুশি। ওইটা তালে হয়ে গেছে, তাই না? এখানে এদিকে খেয়াল করেন, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, কথা বলে ঠিক কিনা? যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমাদের হাতের বাম পাশে জায়গা আছে, এই জায়গাগুলো আপনারা পূরণ করে বসলে পরিবেশটা আরো সুন্দর হবে। আর মশিউর রহমান ভাইকে বলবো, কোনো কিছু আমার কানে বলার দরকার নাই, স্বেচ্ছাসেবক যারা আছে তারা দায়িত্ব পালন করবে। এতে আমার বোঝেনি তো, গাড়ি আবার উল্টো দিকে চলবে, কথা কি বোঝেন নাই? এজন্য আমাকে বলার দরকার নাই, আপনারা একটু কষ্ট করেন। আর যারা দাঁড়িয়ে আছে এদের মাজায় শক্তি বেশি, কথা কয় না কেন? আর সবাই দাঁড়িয়ে থেকে 1-2 ঘন্টা আলোচনা শুনতে পারে না, তারা শক্তিবান, তাদেরকে ধন্যবাদ জানায়। তারা শুধু দায়িত্ব, এদিকে খেয়াল করেন, দাঁড়িয়ে আলোচনা শুনতেছে না, তারা দায়িত্ব পালন করতেছে, আমাদের সিকিউরিটি দিচ্ছে। আমাদের প্রশাসনের ভাইরা এসেছেন, আমাদের গাইবান্ধার
সাগাটার এলাকার প্রশাসনের ভাই এখানে আছেন, হ্যাঁ, তারা দিনরাত পরিশ্রম করে এদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশের মানুষের শান্তিতে যেন ঘুমাইতে পারে, সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক কষ্ট করেন, দায়িত্ব পালন করেন। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা এসেছেন, আমাদের সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক যেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলুন আমিন। এবং তাদের পরিবার পরিজন যারা আছে, আল্লাহ সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন। 24 এদিক খেয়াল করেন, 2024 সালের নতুন স্বাধীনতার অঙ্গীকার, পুলিশ হবে জনতা। কথা বলে ঠিক না? প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বন্ধু হয়, গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ের বালেডাঙ্গিতে ওয়াজ করতে গেছিলাম, এক প্রশাসনের ভাই ওসি সাহেব এসে বলতেছে আমি 1 মিনিট কথা বলবোই। এত লোকজন হয়েছে মাহফিলে, উনি কথা বলার জন্য খুব আগ্রহ। তো ওয়াজ চলাকালীন আমি আবার একটু মন খারাপই করলাম। তারপরে কমিটির ভাইরা বলতেছে একটু দেন হুজুর, কারণ ওয়াজ থামায় এক কথা বলা এটা কষ্ট। তারপরে আমি বললাম যে দেন। তো উনি বলতেছে আসলে হুজুরের সাথে আমার বেয়াদবি হয়ে গেল, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আজ থেকে থানায় এই এলাকার জনগণের, আপনারা যাবেন, আপনাদের চায়ের দেওয়া। কথা কয় নাকি? তারপরে উনি মাইক ছেড়ে দেওয়ার পরে আমি বললাম এতদিন থানা ছিল পাতি নেতা ছাতি নেতার দখলে, এখন থেকে থানা জনগণের দখলে। কথা বলে ঠিক কিনা? এখন জনগণ থানায় যাবে, চা খাবে, পুলিশের সাথে গল্প করবে, যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। কথা বলে ঠিক কিনা? আমার কথা শুনে ওসি সাহেব ধন্যবাদ জানিয়ে চলে গেলেন এবং জনগণকে বলতেছেন আমরা একটু আপনাদের কাছাকাছি থাকতে চাই, আপনাদের ভালোবাসা আমরা চাই। আমরা ওইটাই বলতে চাই যে আপনাদের দ্বারা যেন কোনো ধরনের নিরপরাধ মানুষ যেন জুলুমের শিকার না হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশের সকল প্রশাসনের ভাইদেরকে দ্বীনের বুঝদান করুন এবং এদেশকে সুরক্ষিত রাখার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কারণ পুলিশে যারা চাকরি করে তারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, কারো দুলে ভাই। কথা কয়, ওনারা কি বাইরের দেশ থেকে আসছে? তো ওনাদেরকে শত্রু ভাবার সুযোগ আছে? হ্যাঁ, ওনাদেরকে ব্যবহার করা হয়। কথা কি বোঝেন নাই? এর পূর্বে যারা ছিল তারা দানবের মতো ব্যবহার করেছিল নিজের ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা উপরে ছিল দোষ তাদের। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আরো চলের সামনের দিকে যায়, আরো কিছু খোলামেলা কথা বলবো নি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুরু তো করতে দেবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। এদিক খেয়াল করেন, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাও। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কাদা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আগে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদের প্রধান অতিথি সাহেব বললো না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। যারা দিত কান পরা হয়েছে ওদের কাম সারা। কথা কর না কে? ওরা আর আছে? বুদ্ধিজীবীদের দেখা যায় টর্চ লাইট মেরে গর্ত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দুই একটা গর্ত থেকে যদি বের হয় মুখে দাড়ি সহ, মানে সেলুনে যাওয়ারও টাইম পাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য ভাইরা আমার, সুদিন আল্লাহ তাআলা দিয়েছেন, ধরে রাখার দায়িত্ব আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
পরিষ্কারভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে ওয়াজ হবে ফাটাফাটি। কি শুনবেন না বাড়ি যাবেন? কষ্ট হবে। এই জন্য ভাইয়েরা আমার, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও বাধা দেওয়ার এক শ্রেণীর মানুষ ছিল কিনা? এরপরে আল্লাহর পয়গাম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, ইসলামের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। কথা বলে ঠিক কি না? সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ জীবন দিয়ে, রক্তের সাগর পাড়ি দিয়ে নতুন স্বাধীনতা এনে দিতে যদি পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। একটা 60 তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন। আমি হাত নামাইতে বলেছি? হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক জানিয়েছেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা সব এক নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাবে, সবাই প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। একবার আরেকটু কাছে এনে দেন, সরাসরি দেবেন ডাইরেক্ট। কাছে ভাই সবাই ছেলেবেলে কই? ছেলেবেলে কই? আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন। একটা ছেলে দিয়েছে, আল্লাহ 50 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কেউ 200, কেউ 100, কেউ 500, আল্লাহ সকলে দান কবুল করেন। জোরে বলেন আমিন। এটা কার বাবা? সভাপতি ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, উনি আগে দিয়ে দিচ্ছে না? আলহামদুলিল্লাহ। এসি দিচ্ছে মনে না? মসজিদের এসি, 2 জন মিলে এসি যা লাগে দেবে। আল্লাহ কবুল করেন। বিরাট বড় কলিজা, আল্লাহ কবুল করেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কই ছেলেবেলে কই? ছেলেবেলে আপনাদের মাঝে গেছে, সবাই একটু প্রাণ করে দান করবেন। দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন।
সবাই একটু আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমাক দিচ্ছে, মাশাআল্লাহ। আমাকে এত মহব্বত করে, মসজিদের জন্য দিছেন। কে বলে মুরব্বি, তো সেই মহব্বত করে। মুরব্বি মুরব্বি মাশাআল্লাহ। এ হাসেন কে আপনারা? আপনার ওয়াজ জি আমি আজ দীর্ঘ 5-7 বছর ধরে শুনি সব সময়। বেটা সো এই জন্য আপনাকে আমি আপনার পরে আমার কি মোবাইল টাচ না বাটমালা? বাটুমালা। তাও আমার ওয়াজ হয়, হ্যাঁ, এই যে আছে আমার। মেমোরি ভরে তুলছে। হ্যাঁ, মেমোরি ভরে রাখি। মাশাআল্লাহ, দেখছেন? 190টা ওয়াজ আছে আমার। আচ্ছা, টুপি কই? টুপি টুপি আছে পকেটে। পকেটে টুপি পরেন, পরেন টুপি পরেন। আচ্ছা, আপনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করছি। এখন আপনি শোনেন, আপনি হাদিয়া দিলেন, আমি আপনাকে একটু হাদিয়া দিই। কই গেল কি? চাচাকে একটা আতর দেই। হ্যাঁ, এটা খুব সুন্দর, আমি এটা খুব পছন্দ করি। আতরটা দেখেন, খুবই সুন্দর, ব্যবহার করুন। জি, যা।